গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা এখনো থামেনি। সংঘর্ষ, টিয়ার সেল আর পাল্টাপাল্টি অবস্থানের পর এবার ভিসি বিরোধী শিক্ষার্থীরা শুরু করেছে নতুন ব্লকেট কর্মসূচি। সোমবার সকাল থেকেই ডুয়েটের মেইন গেটে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের ভাষ্য, এই ভিসিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। আমাদের যে দাবিটি ছিল, আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকবৃন্দ থেকে প্রশাসন গঠন করে আমাদের দাবিটি পূরণ করবে, কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনও থাকবে। বাহিরের এই ভিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আমরা রাষ্ট্রের কাছে, আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র, চিঠি জানানোর চেষ্টা করব। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করব। কিন্তু যদি তা আমলে না নেয়, আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরও বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই দাবি থাকবে ঈদের আগে যেন এই সংঘাত নিরসন করে। অন্যথায় হলে আমরা ঈদের পর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব এবং এর ভিতরে আমরা ক্যাম্পাসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেব। তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাই এখানকার একাডেমিক কাঠামো, প্রশাসনিক বাস্তবতা এবং শিক্ষার্থীদের চাহিদা বুঝতে হলে ডুয়েটের ভেতর থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। সকাল 8:30টার আগ পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারী গেটে এসেছিলেন তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে এরপর যারা গেটে আসেন তাদের অনেককেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা যায়। আন্দোলনকারীরা জানান, ডক্টর মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। শুধু ভিসি নিয়োগ বাতিল নয়, গতকালের সংঘর্ষে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের উপর হামলার বিচারও দাবি করেছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, গতকালে ডুয়েটের শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছেন। যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। শিক্ষকবৃন্দ থেকেই ভিসি নিয়োগ দিতে হবে, প্রশাসন গঠন করতে হবে এবং জারিকৃত যে প্রজ্ঞাপন আছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে প্রত্যেককে শনাক্ত করে কঠোর বিচার করতে হবে। আইডেন্টিফাই করা আছে আমাদের কে কিভাবে হামলা করার চেষ্টা করছে। ছাত্র দলের সব, ডুয়েটের ছাত্র দলের এবং বাইরের টোকাই যারা আছে তারা কিভাবে, এদিকে দেখেন, রোকন ভাই, রোকন, আব্দুল কাদের, সোহাগ আলী, আমরা এখন মনে করছি না সে আমাদের ছাত্র হিসেবে আর আছে। আমরা আর মনে করছি রামদানি আমাদের উপর আক্রমণ চালাতে পারে। তারপর আবার হচ্ছে দেখেন রাহেল, সে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে বর্তমান ডুয়েট ছাত্র দলে, যেখানে রাজনীতি নিষিদ্ধ একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা রাজনীতি বিভিন্নভাবে চালানোর চেষ্টা করতেছে। আমরা বারবার প্রতিহত করার চেষ্টা করছি। আরো স্পষ্ট করে বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত বলাবেন, গাজীপুর মহানগরে বলাবেন যারা স্পষ্টভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এই আমাদের আহত ভাইদের যদি দেখাই, আমরা আহত ভাইদের অবস্থা দেখেন, কতগুলো ভাই, আমাদের 18টা ভাই যাদের মাথা বন্ধ ফেটে গেছে, 4টা 5টা 7টা বন্ধ সেলাই লাগছে আমাদের ভাইদের। না, এটা সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা এবং মিথ্যা প্রোপাগান্ডা। আপনি এতগুলো ছাত্র এখানে দাঁড়ায় আছে, দেখেন আপনি সব এরা সাধারণ ছাত্র, এরা ডুয়েটকে লালন করে। এরা শিবির না, এরা দল না, এরা জামাত না, এরা ছাত্র শক্তি না। এখানে এই ন্যারেটিভ ছড়ানোর কোনো সুযোগ নাই। এরা সবাই ডুয়েটকে লালন করে বলেই, ডুয়েটকে ধারণ করে বলেই তারা রাজপথে আসে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর আগে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে ডুয়েট ক্যাম্পাসে রণক্ষেত্রে পরিণত হয়। ভিসি বিরোধী শিক্ষার্থীদের অবস্থান এবং নতুন ভিসির সমর্থকদের পাল্টা অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সেই সংঘর্ষে পুলিশ সহ অন্তত 25 জন আহত হন বলে জানা যায়। এরপর থেকেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমি স্পষ্ট করতেছি আপনাদেরকে, এখানে আমাদের 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, তারপরে জোরপূর্বকভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটার আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়, আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।
নতুন ভিসির নিয়োগ বাতিল, হামলার বিচার এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ডুয়েটের চলমান সংকট এখন শুধু একটি নিয়োগ ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে শিক্ষার্থী আন্দোলন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় এক সংঘাতে।